আচ্ছা তারপরে দেখ 3 নাম্বারটা ইলেকট্রিসিটি কন্ডাক্টিং নেচার মার্ক করা ছিল। হ্যাঁ ইলেকট্রিসিটি কন্ডাক্টিং নেচার মার্ক করা আছে। দেখ ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন দ্য সলিড স্টেট, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি ইন দ্য ফিউজড অর ইন অ্যাকোয়া স্টেট। আর ওদিকে দেখ লেখা আছে নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি ইন সলিড মল্টেন অর অ্যাকোয়া স্টেট। হয়েছে? এটা কিন্তু মার্ক করেছিলাম এর আগে। চল তাহলে আমার কি হলো, কোশ্চেনটা আবার ফিরে আসি। সোডিয়াম ক্লোরাইডের তাহলে কী হবে, আর তো কিছু দেখতে পাচ্ছি না আমি, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, হ্যাজ হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, তার মানে অপশান এরটা হলো 2। ক্লিয়ার? বুঝলি? বুঝে গেছিস। কোশ্চেন নাম্বার বি মিথেন। মিথেন মানে তো দেখ গ্রিন হাউস গ্যাস, ওটা তো আগেই হয়ে গেছে। আচ্ছা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে পড়ে আসছি, কারণ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আমার কি HCl, তুই বলতো কি পোলার না নন পোলার? নর্মালি HCl কি কোভ্যালেন্ট কম্পাউন্ড? কোভ্যালেন্ট কম্পাউন্ড HCl। HCl এর মেল্টিং পয়েন্ট বেশি না কম হবে? অবভিয়াসলি কম, ওই জন্য তো ভোলাটাইল। HCl তো ভোলাটাইল গ্যাস, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম বলে, বুঝতে পারছিস? তো HCl এর রেসপেক্টে আমি এখন হিসাবে আসছি না, আমি আসছি হচ্ছে এখন অক্সিডেশন রিয়াকশনের রেসপেক্টে আসি। চল দেখি অক্সিডেশন রিয়াকশন কোনটা হচ্ছে, ডি। 5 হবে না 6 হবে? 5এরটা, তাই তো? তাহলে অক্সিডেশন হচ্ছে 5এরটা। ওয়াটার কোনটা হবে? ওয়াটারের কি হাই মেল্টিং পয়েন্ট হাই বয়লিং পয়েন্ট, বা ওয়াটারের কি লো মেল্টিং পয়েন্ট লো বয়লিং পয়েন্ট? যদি তুই দিসও তাহলে দেখ একটা অপশান বিতে থাকবে যার সাথে কেউই মিলছে না, সালফার প্লাস 2 ইলেকট্রনস S-2, লাস্ট অপশানটা দেখ ওর সাথে কেউই যাচ্ছে না। ঠিক আছে, লাস্টের সাথে কেউ গেল না, তাহলে ওয়াটারের সাথে কে যাচ্ছে বলতে, হ্যাজ 2 শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস। শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন মানে কি ভাই, ওয়াটারে অক্সিজেন ওদিকে একটা শেয়ার করে, আমার হাইড্রোজেন আর অক্সিজেন শেয়ার করেছে, ওদিকে একটা ওইচ বন্ড ফর্ম হয়েছে, আর অক্সিজেন এদিকে একটা, হাইড্রোজেন এদিকে একটা শেয়ার করেছে, আরেকটা বন্ড ফর্ম হয়েছে, দুখানা বন্ড, তার মানে দুখানা শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। বুঝতে পারলি? ওয়াটারের দুটো কোভ্যালেন্ট বন্ড, তার মানে দুটো শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। বুঝলি? আচ্ছা চল তাহলে পারলি তো ম্যাচ করতে? কোনটা কার সাথে ম্যাচ হলো? সোডিয়াম ক্লোরাইড হবে হচ্ছে হাই মেল্টিং বয়লিং মানে 2 এর সাথে, এ হবে 2 এর সাথে, বি হবে 3 এর সাথে, সি হবে 4 এর সাথে, ডি হবে 5 এর সাথে, ই হবে 1 এর সাথে। হয়েছে? চল নেক্সট কোশ্চেন। কোন কোশ্চেন বুঝতে পেরে গেছিস? কোন কোশ্চেন কেনটা বলতো? কোন প্রসেস এটা? আজকের পরীক্ষাতে ছিল না, আগের দিনের পরীক্ষাতে ছিল। হল হেরাল্ডস প্রসেস, হল হেরাল্ডস প্রসেস। ওকে, মেটালার্জি হল হেরাল্ডস প্রসেস এই বছর চলে এসছে, তার মানে পরের বছর আসবে না হয়তো। পরের বছর দেখবি চামচ বা কাঁচি ওইসব কিছুটা আসবে, বা EGNO3 H2SO4 প্রিপারেশান, বা হচ্ছে কোথায় বলতো এই ব্রাউন্ডিং টেস্টের একটা ছবি দেখেছিস, ওটা দিয়েও কিন্তু আসে এই রিংটা কি, এসব কোশ্চেন। ঠিক আছে চল কোশ্চেন নাম্বার, এবার দেখ কোশ্চেন নাম্বার 3-এর এ, কোশ্চেন নাম্বার 2-এর 3-এর এ, নেম দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইলেকট্রোলাইট মিক্সচার হুইচ আছে ডাইভ্যালেন্ট মেটাল আয়ন। ওরকম তোকে বলেনি যে কম্পোজিশনটা কী হবে, তোকে বলেছে কনস্টিটিউয়েন্টটার মধ্যে মানে মিক্সচারের মধ্যে এমন একজন আছে যার মধ্যে একটা মেটাল আছে, সেটা হচ্ছে আমার ডাইভ্যালেন্ট। কে হবে? এক্স্যাক্টলি, ক্যালসিয়ামের মাথায় +2 থাকে। ওই মিক্সচারটা কী থাকে মিক্সচারের মধ্যে? থাকে হচ্ছে কি বলতো, Al2O3 থাকে, Na3AlF6 থাকে, আর থাকে হচ্ছে CaF2, এরা থাকে। বুঝলি? ডাইভ্যালেন্ট এদের মধ্যে কে? তুই ভাব মেটালগুলোর কথা ভাব, মেটাল এদের মধ্যে কে কে আছে? Na3AlF6 মানে Na+ আর অ্যালুমিনিয়াম +3। বুঝতে পারছিস? এরা তো আমার হলো না কোনোটাই ডাইভ্যালেন্ট। ট্রাইভ্যালেন্ট হলে কিন্তু এটা চলে যেত আমার অ্যান্সারে, Na3AlF6 বলে। এটা হতো, আরেকজনও হতো Al2O3। Al2O3 মানে কি? অ্যালুমিনিয়াম +3 আর O-2। ওটাও আমার তাহলে অপশন হচ্ছে না, ডাইভ্যালেন্ট যেহেতু কেটা। হ্যাঁ তাহলে ওইটাই পড়ে আছে, CF2 পড়ে আছে। CF2 মানে ক্যালসিয়াম +2 আর F-, বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার কোনটা হলো CF2। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার বি, নেম দ্য পাউডার্ড সাবস্টেন্স এক্স স্প্রিঙ্কেলড অন দ্য সার্ফেস অফ দ্য ইলেকট্রন। পাউডার্ড কোক, পাউডার্ড কোক। ঠিক আছে। কোশ্চেন নাম্বার সি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস? হল হেরাল্ডস প্রসেস। স্পেলিং গন্ডগোল করলে হয়তো নাম্বার কাটবে। রাইট দ্য রিয়াকশানস টেকিং প্লেস অ্যাট দ্য ইলেকট্রোডস Y অ্যান্ড Z। এ তো ভাই ক্যাথোড অ্যানোডের রিয়াকশান, ধরে বেঁধে লিখবি একদম। হয়েছে? বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 3-এর এ, তারপরে মেটালস আর গুড অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট, বলতে পারবি? আচ্ছা তুই ঠান্ডা মাথায় ভাব, মেটাল কি করে? মেটাল নিজের কি করে বলতো? নিজের কি করে মেটাল? মেটাল কি কারোর থেকে ইলেকট্রন নেয় না, মেটাল ইলেকট্রন দেয় কাউকে? যে কোনো একটা মেটালের কথা ভাব না, এতগুলো মেটাল পিরিয়ডিক টেবিলে আছে, যে কোনো একটা, হ্যাঁ মেটাল Na+, ধর সোডিয়াম, তা তো ইলেকট্রন দেয়। কপারের কথা ভাব, তোর বাড়িতে ইলেকট্রিক ওয়্যার আছে কপার, কপারের মধ্যে কেন বলতো কারেন্ট ফ্লো হচ্ছে? তার কারণ ভাই ফ্রি ইলেকট্রন প্রচুর আছে, ইলেকট্রনই তো আমার বেসিক্যালি কারেন্ট। ঠিক আছে, তো মেটাল আমার যদি ইলেকট্রন না দিত তাহলে ফ্রি ইলেকট্রন পেতাম কোথায়? এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট।
তাহলে মেটাল আমার কী করে ইলেকট্রন দেয়, ইলেকট্রন দেয় মানে কি নিজের কী হয় বলতো অক্সিডেশন রিডাকশান, যে ইলেকট্রন দেয়, ইলেকট্রন দেওয়া মানে কি অক্সিডেশন, বুঝতে পেরেছিস? তাহলে মেটাল হচ্ছে ইলেকট্রন দেয়, তাহলে মেটাল নিজে কী হয় বলতো অক্সিডাইজ না রিডিউস, নিজে নিজে অক্সিডাইজ হয়, সিম্পল, বুঝেছিস? যে নিজে অক্সিডাইজ হয় সে অন্যকে করে কি রিডিউস, তাহলে মেটাল কি বলতো রিডিউসিং এজেন্ট, বুঝলি? মেটাল নিজে ইলেকট্রন দেয়, তার মানে মেটাল নিজে হচ্ছে আমার অক্সিডাইজিং এজেন্ট, নিজে ইলেকট্রন দিল, নিজে অক্সিডাইজিং এজেন্ট নয়, নিজে অক্সিডাইজ হয়। আমি তো ইলেকট্রন দিলাম, কাকে দিলাম? অন্য কাউকে এটা দিয়েছি, এবার সে যা ইচ্ছা করুক ওটা দিয়ে, বুঝতে পেরেছিস তো? অন্য কেউ রিডিউস হলো, ভাই অন্যকে যা করছি তার বেসিসে আমার নামটা হবে, বুঝলি? তাহলে অন্যকে রিডিউস করছে, ওই জন্য আমি হচ্ছে রিডিউসিং এজেন্ট মেটাল, বোঝা গেল? দেখ কিছু কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল আসবে। নেক্সট হচ্ছে দেখ পরেরটা বি, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর গুড অর ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে ধরে নে মিথেন, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের এক্সাম্পল দেবো দেখি, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড এক্সাম্পল দে। ওয়াটার আছে, অ্যামোনিয়া আছে, অনেকে আছে, HCl আছে, ঠিক আছে, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, ঠিক আছে? কি বলেছে? নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি নাকি ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? তুই ইলেকট্রিসিটির কথা ভাব আগে। ইলেকট্রিসিটি কোথায় পাস হয়? যেখানে আমার ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি আছে, সোজা কথা। যারা পোলার তারাই তো আমার ইলেকট্রিসিটি পাস করে, তুই ভাব না। ওই দেখ ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট ভেঙে যেত আমার আয়নে, ভেঙে যেত, পোলার ছিল বলে ভাঙতো, বুঝতে পারছিস? আর যারা দেখ নন ইলেকট্রোলাইট ছিল, কেরোসিন, অ্যালকোহল, ডিস্টিল ওয়াটার, এরা বুঝতে পারছিস এরা কী হতে বলে ভাঙেই না কিছুতে, এরা হচ্ছে পুরো আমার কোভ্যালেন্ট নেচার, ঠিক আছে? তা যদি না ভাঙে তার মানে কি ইলেকট্রিসিটি পাস হবে না এর মধ্যে দিয়ে, ওই জন্যই তো আমার এরা ভাই কী ছিল নন ইলেকট্রোলাইট, ইলেকট্রিসিটি পাস হয় না বলে সোজা কথা। তাহলে এরা আমার কী বলতো ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তাহলে আমার অ্যান্সার কী হবে ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বোঝা গেল? তাহলে নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। নেক্সট কোয়েশ্চেন সি, হাইয়ার দ্য পিএইচ ভ্যালু অফ আ সলিউশন দ্য মোর ইট ইজ অ্যালকালাইন। বুঝছিস তো? যত আমি পিএইচ বাড়াবো 0 থেকে 14 দিকে তত আমার কী হবে বেসিসিটি বাড়বে। এইবারে একটা কোশ্চেন তো ডাউট হতে পারে, কি বলতো? এই কোশ্চেন আমরা কোনো একটা পরীক্ষাতে দিয়েছিলাম, আচ্ছা এটা তুই লিখবি হচ্ছে, ধর তোকে যদি বলে তোকে ধর 4খানা সলিউশন দিয়েছে, একটা হচ্ছে 5, 7, সরি চল ধর দেওয়া আছে হচ্ছে এরকম 4, 6, 9 আর 10, যদি বলে কোনটা এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিডিক, কোনটা সবচেয়ে বেশি সবচেয়ে কম অ্যাসিডিক, ঠিক আছে, সবচেয়ে কম অ্যাসিডিক, কি বলবো তখন? না এইবারে শোন, এইবার এখানে একটা ডাউট তোর হতে পারে কোনটা সবচেয়ে কম অ্যাসিডিক বলবো। যখনই 7কে ক্রস করে যাবো না তখন আমি ওটাকে অ্যাসিডিক হিসেবে কনসিডার করবো না, অ্যাকচুয়ালি করা উচিত, কিন্তু আমি দেখলাম সব জায়গাতে কি বলছে বলতে এটাকেই হচ্ছে বলবো অ্যাসিডিক, কেন 7কে ক্রস করে গেলেই মানে আমি বলবো হচ্ছে বেসিক। তো কম অ্যাসিডিক মানে আমি যদি বলতে পারি দেখ 10 মানে আমার ভালো বেসিক, খারাপ অ্যাসিডিক, তা সেটা আমার হওয়া উচিত, কিন্তু আমি কিসের বেসিসে বলবো? এটার বেসিসেই বলি ভাই 7-এর নিচে থাকলে অ্যাসিডিক হয়, 7-এর নিচে থাকলে অ্যাসিডিক, কম্পেয়ারটা আমার এদের মধ্যেই হলো, কম্পেয়ার আমার এদের মধ্যে হয়, বুঝলি তো? যদি এই বিতর্কের কোশ্চেন বোর্ড এক্সামে দেবে বলে মনে হয় না, ঠিক আছে? ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন চল। কোশ্চেন নাম্বার ডি, কোশ্চেন ডি চল, কোশ্চেন ডি, সিলভার ক্লোরাইড না lead chloride is a white precipitate that is soluble in excess of ammonium hydroxide solution AgCl। এটা এই বছরের কোশ্চেন, এইমাত্র HCl চ্যাপ্টারে মার্ক করলাম না, এই বছর এসছে তাহলে এটা। পরের কোশ্চেন তো অর্গ্যানিক করেছি, 4-এর এ, দ্য এনার্জি রিলিজড হোয়েন অ্যান অ্যাটম ইন দ্য গ্যাসিয়াস স্টেট অ্যাকসেপ্টস, তো কী হবে এনার্জি রিলিজ মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। বি তো ক্যাটেনেশন বলার কিছু নেই। কোশ্চেন নাম্বার সি, দ্য নেম অফ দ্য প্রসেস হচ্ছে হেবার্স প্রসেস। ডি, আ টাইপ অফ সল্ট ফর্মড বাই পার্শিয়াল রিপ্লেসমেন্ট অফ হাইড্রক্সাইল রেডিক্যাল, এক্স্যাক্টলি উইথ অ্যান অ্যাসিড রেডিক্যাল, তার মানে কি বলতো কেউ একটা ছিল যার মধ্যে আমার হাইড্রক্সাইল গ্রুপ ছিল, বুঝতে পেরেছিস? তার মধ্যে কী করলাম পার্শিয়ালি হাইড্রক্সাইডকে ছড়িয়েছি, এটাই বলেছে মোদ্দা কথা, এটাই বলেছে পার্শিয়ালি আমি হাইড্রক্সাইডকে ছড়িয়েছি, তার মানে ওর মধ্যে এখনও হাইড্রক্সাইড পড়ে আছে, ঠিক আছে? তার মানে যে সল্টটা ফর্ম আমার কি হয় বেসিক সল্ট, বুঝলি তো? কোশ্চেন নাম্বার ই, দ্য রেশিও অফ দ্য মাস অফ আ সার্টেন ভলিউম অফ, এটা তো আমার কি হয় পেপার ডেন্সিটি, বুঝতে পেরেছিস? ডেফিনেশন পেপার ডেন্সিটি এটাই। আচ্ছা ভাই আগের দিন অ্যাভোগাড্রো ল তুই কি লিখেছিলি বলতো? ওটা অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো ল, আমি তো অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালুটা চেয়েছিলাম আর তারপরে বলছিলাম অ্যাভোগাড্রো লটাকে লিখতে, হ্যাঁ হয়েছে। চল কোশ্চেন নাম্বার চলে যায় 3-এর 1-এর এ,
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন when added to solution B gives a white precipitate which does not dissolve in excess of ammonium hydroxide solution. ওই identify the cation. কোনটা বলতে এটা বেসিক্যালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন when added to solution B gives a white precipitate which does not dissolve in excess of ammonium hydroxide solution. কোন চ্যাপ্টারের কোশ্চেন? অ্যানালাইটিক্যালের কোশ্চেন, ঠিক আছে? অ্যানালাইটিক্যালের ডান দিকের পেজে কি ভরিয়ে ভরিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সব রিয়াকশন দেওয়া আছে, ওর মধ্যে নিচের দিকে আছে হচ্ছে লেড নাইট্রেট, একদম নিচের দিকে পাবি। তাহলে অ্যান্সার কী হবে এটা? বেসিক্যালি ক্যাটায়ন বলেছে, তার মানে পিবি মাথায় +2, পিবি +2, বুঝলি? পিবি মাথায় +2। নেক্সট কোশ্চেন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও অ্যানালাইটিক্যালি কোশ্চেন। কী বলেছে? হুইচ ইজ ইনসলিবল ইন এক্সেস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, আর কালার হচ্ছে হোয়াইট প্রেসিপিটেড, এটা হবে ক্যালসিয়ামের করেসপন্ডিং, ঠিক আছে? এটা কোথায় আছে? ওর ঠিক আগের পেজটাতে আছে, তার মানে অ্যানালাইটিক্যালের সেকেন্ড পেজে আছে এটা, ক্যালসিয়াম +2। তাহলে সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার আমার কী হলো? ক্যালসিয়াম +2, ঠিক আছে? বুঝেছিস? নেক্সট কোশ্চেন চল। 3.2 এ ডিউরিং ইলেকট্রোলাইসিস দ্য কম্পাউন্ড ইন ইটস মোল্টেন স্টেট লিবারেটস রেডিশ ব্রাউন ফিউম অ্যাট দ্য অ্যানোড। তার মানে NaCl না PbO2? ভাই অবভিয়াসলি PbO2 বুঝতেই পারছি, ব্রোমিনের হচ্ছে রেডিশ ব্রাউন ফিউম থাকে, আর ক্লোরিনের তো কিছু আসছেই না প্রশ্ন এখানে, PbO2 অ্যান্সার, বুঝছিস তো? চল নেক্সট হচ্ছে, চলে যা পরের কোশ্চেনটা। দ্য আয়ন হুইচ কুড বি ডিসচার্জড মোস্ট রেডিলি ডিউরিং ইলেকট্রোলাইসিস, মানে কি ওই সিরিজ মনে রাখতে হচ্ছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে? নিচে কে আছে? আয়রন না কপারের মধ্যে? হাই কোর্ট হ্যাঁ আপকা, তাই তো? কপার একদম নিচের দিকে আছে, দেখ, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে কপার, বুঝলি? নেক্সট কোশ্চেন 3, অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যাজ পার ইনস্ট্রাকশন গিভেন বিলো, ডিক্রিজিং অর্ডার অফ ইটস রিঅ্যাক্টিভিটি। তো ভাই আবার সেই একই কোশ্চেন, ওই অর্ডারে তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজেরই ওটা চেয়েছে, বুঝতে পেরেছিস? অর্ডার কী হবে? ওই ভাই সিরিজ দেখে লিখবো, ক্লিয়ার? নেক্সট হচ্ছে বি, ইনক্রিজিং অর্ডার অফ নন মেটালিক ক্যারেক্টার। নন মেটালিক ক্যারেক্টার মানে কীভাবে ভাববো বলতো? নন মেটালিক ক্যারেক্টার তুই ভাব, মেটালিক ক্যারেক্টার যদি এটা বার করতে পারে ওটাকে ঘুরি দিলে নন মেটালিক হয়ে যাবে। তোকে যে চারটে দিয়েছে ওদের তুই মেটালিক ক্যারেক্টার বার করে ঘুরিয়ে দিলে আমার নন মেটালিক হবে। কাকে কাকে দেওয়া আছে দেখ, নাইট্রোজেন, বেরিলিয়াম, অক্সিজেন, কার্বন, সবাই দেখ আমার কোথায় আছে? সেম পিরিয়ডে আছে। কত নম্বর পিরিয়ডে আছে এটা? সেকেন্ড পিরিয়ডে আছে। নাইট্রোজেন, বেরিলিয়াম, বোরন, কার্বন, বুঝতে পারছিস তো? অক্সিজেন, কার্বন। আচ্ছা বাঁ দিক থেকে তুই এদিকে তাকা, বাঁ দিক থেকে যত ডান দিকে যাই তত আমার মেটালিক ক্যারেক্টার বাড়ে না কমে? কমে। কেন কমে? তার কারণ সিম্পলি দেখ, এখানে হচ্ছে মেটাল আছে, ওদিকে গেলে নন মেটাল, তাহলে তো কমবেই। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে মেটালিক ক্যারেক্টার কমে, নন মেটালিক ক্যারেক্টার বাড়ে। তাহলে যে আমার এক্সট্রিম ডান দিকে আছে সে হচ্ছে আমার সবচেয়ে ভালো নন মেটাল, বুঝলি তো? তাহলে এদের মধ্যে সবচেয়ে ভালো নন মেটাল কী হবে? কার্বন, কার্বন না, অক্সিজেন। তাহলে অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন কার্বন গ্রেটার দেন বেরিলিয়াম, বুঝলি? নেক্সট কোশ্চেন হচ্ছে সি, ডিক্রিজিং অর্ডার অফ ভ্যালেন্স ইলেকট্রন। ভাই এ তো প্রত্যেকের ভ্যালেন্স শেলে কটা করে ইলেকট্রন সেটা বার করবো, করলেই হয়ে যাবে, বুঝলি? ফসফরাসের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? অ্যাটমিক নাম্বার কত ফসফরাসের? 15। 15-এ কটা ইলেকট্রন থাকে? ভ্যালেন্স শেলে 5টা, ঠিক আছে? সিলিকন কটা থাকে? 4টে। ফ্লুরিন থেকে 7টা। বেরিলিয়ামের কটা থাকে? 2টো, ঠিক আছে? এই অর্ডার লিখবো যার যতগুলো আছে, বুঝা গেছে? সিম্পল বাচ্চাদের খেলা। কোশ্চেন নাম্বার 4, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স দ্য ফলোয়িং ইকুয়েশন। NH4Cl প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কোন রিয়াকশন? অ্যামোনিয়ার ল্যাবরেটরি প্রিপারেশন। নেক্সট কোশ্চেন CuSO4 প্লাস NH4H, কোন চ্যাপ্টারের রিয়াকশন? অ্যানালাইটিক্যাল রিয়াকশন। কপার সালফেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন, বুঝতে পারছিস তো? ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন পারবো লিখতে। তারপরটা দেখ, কপার প্লাস কনসেন্ট্রেটেড HNO3, কোন চ্যাপ্টারের রিয়াকশন? HNO3 চ্যাপ্টারের রিয়াকশন। মনে আছে HNO3 এজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, তার ছিল না? কপারের সাথে করতাম, আর কার সাথে করতাম বলতো? আচ্ছা HNO3 এজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, দুখানা রিয়াকশন করতাম, এটা ওটার এক্সাম্পল নয়। কার্বনের সাথে করতাম আর সালফারের সাথে, তাই না? করেছিলাম না? কার্বন আর সালফার, ওই দুটো হচ্ছে অক্সিডাইজিং এজেন্টের এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 4-এর 1, স্টেট আর রিলিভেন্ট রিজন ফর দ্য ফলোয়িং, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ক্যানট বি ড্রাইড ওভার কুইক লাইম। কেন কুইক লাইমের সাথে রিয়াকশন করা যাবে না? কারণ কুইক লাইমের সাথে রিয়াকশন করে ফেলবে, বুঝতে পেরেছিস? কোথায় আছে? পেজ নাম্বার বার কর, 142, 142। দেখ ডান দিকে উপরে লেখা আছে পিউরিফিকেশন অফ HCl গ্যাস। পিউরিফিকেশন অফ HCl গ্যাস পেয়েছিস? পিউরিফিকেশন অফ HCl গ্যাস পাওয়া গেছে খুঁজে? পিউরিফিকেশন অফ HCl গ্যাসের মধ্যে দেখ লেখা আছে, দ্য আদার ড্রাইং এজেন্টস লাইক P2O5 অ্যান্ড কুইক লাইম ক্যানট বি ইউজড সিন্স দে রিয়াক্ট উইথ হাইড্রোজেন ক্লোরাইড।
বলে দুখানা ইকুয়েশন, তাহলে দুখানে তুই মনে রাখছিস। যদি এই বছর আর তাহলে আসার চান্স নেই, যেহেতু লাস্ট ইয়ারে এসছে, তাও এইসব তো আমি করছি না, মনেই রাখবো, বুঝলি। পিডিএফের সাথে করলে কী হবে আর সিএওর সাথে করলে কী হবে। দেখ এখানে আমি পেলাম কি কুইক লাইম, কুইক লাইম এখানে পেলাম, স্লেক লাইম পেলাম কোথায়, অ্যামোনিয়ার প্রিপারেশানে। কুইক লাইম এখানে পেলাম, স্লেক লাইম পেলাম হচ্ছে অ্যামোনিয়ার প্রিপারেশানে, আর সোডা লাইম পেয়েছি হচ্ছে আমি মিথেনের প্রিপারেশানে। মনে থাকবে কোথায় কোন লাইমকে পেয়েছিস। চল নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4-এর 1-এর বি, স্টেট রিজন অ্যামোনিয়া গ্যাস ইজ নট কালেক্টেড ওভার ওয়াটার। কেন বলতো কালেক্ট করা হয়? তার কারণ সিম্পলি শোন, আমি ওয়াটারে যদি কালেক্ট করি কী হবে, যারা হচ্ছে ওয়াটারে সলিবেল, তাহলে বলতে কি, ধর আমি গ্যাসটাকে চাই কালেক্ট করতে, গ্যাসটাকে ধর আমি কালেক্ট করতে চাই, এবারে গ্যাসটা যদি আমার ওয়াটারে সলিবেল, আমি ওয়াটারের মধ্যে কালেক্ট করবো কীভাবে, আমার গ্যাস তো চলে যাবে ওয়াটারের মধ্যে। আচ্ছা গ্যাস যদি ওয়াটারের মধ্যে চলে যায় তাহলে কি আমি গ্যাসটাকে পাবো? স্বাভাবিকভাবেই পাবো না। গ্যাস যদি আমার লিকুইডের মধ্যে চলে যায় তাহলে আমি গ্যাস পাবো কোথায়? ঠিক আছে, তাহলে আমায় কী করতে হবে, অ্যান্সার কি এটা বেসিক্যালি, অ্যাজ অ্যামোনিয়া ইজ সলিবেল ইন ওয়াটার। অ্যামোনিয়া যে ওয়াটারে সলিবেল তার প্রমাণ হিসেবে কোন এক্সপেরিমেন্ট করতাম মনে আছে? ফাউন্টেন এক্সপেরিমেন্ট। HCl যে হচ্ছে আমার ওয়াটারে সলিবেল তার প্রমাণ হিসেবে আমি যদি করতাম ফাউন্টেন এক্সপেরিমেন্ট। পড়ছে মনে? তার মানে এটার অ্যান্সার কী হবে, অ্যাজ অ্যামোনিয়া ইজ সলিবেল ইন ওয়াটার সো ইট উইল নট বি কালেক্টেড ওভার ওয়াটার। এই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝলি? নেক্সট কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যালয় কম্পোজিশন। ফার্স্টেটা তো আমার হবে ডুরালুমিন, 2-এর এ, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ কপার ডুরালুমিন। সেকেন্ডেটা হবে হচ্ছে স্টেইনলেস স্টিল। হ্যাঁ আচ্ছা, স্টেইনলেস স্টিলে ম্যাক্সিমাম কোনটা থাকে বলতো? আয়রন। ডুরালুমিনে ম্যাক্সিমাম কোনটা থাকে? অ্যালুমিনিয়াম। আর এটা বলেছিলাম কি, অ্যালনিকো। অ্যালনিকো, ঠিক আছে, অ্যালনিকো ছেড়ে দে। আরেকটা আছে কি ডুরালুমিন বাদ দিয়ে? ম্যাগনেলিয়াম। ম্যাগনেলিয়ামে ম্যাক্সিমাম কোনটা থাকে? অ্যালুমিনিয়ামই থাকে। সোল্ডার বা ফিউজ মেটালে কোনটা থাকে ম্যাক্সিমাম? 50-50, 50-50 রেশিওতে থাকে, ওটা জিজ্ঞেস করে না সাধারণত। ব্রোঞ্জে কোনটা থাকে? ব্রোঞ্জ, কপার। কপার, ঠিক আছে। ব্রোঞ্জে কে কে থাকে বলতো? কপার, টিন আর জিঙ্ক। আর ব্রাসে কি থাকে বলতো? কপার আর জিঙ্ক। ব্রাসের মধ্যে আমার সবচেয়ে বেশি কোনটা থাকে বলতো? কপার। এটা মনে রাখবি কিন্তু, কোনটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি থাকে আর কোনটার কম্পোজিশন কি, এই কটাই আছে। আর স্টেইনলেস স্টিল হচ্ছে আয়রন, ক্রোমিয়াম, নিকেল আর কার্বন। হ্যাঁ আয়রন, আচ্ছা আয়রন ম্যাক্সিমাম ওটা স্টেইনলেস স্টিল। ঠিক আছে, চল নেক্সট হচ্ছে কত নাম্বার কোশ্চেন? 3 নাম্বার কোশ্চেন। এ ভাই অঙ্ক, অঙ্ক করছি না আপাতত। আচ্ছা ভাই, আগের দিনের ওই যে এক্সাম একটা আইইপিএসসি নেম দিয়েছিলাম, ওটা মনে হয় কেউই পারিসনি। কোন আইইপিএসসি নেম? আগের দিন মানে হচ্ছে ফুল সিলেবাস এটা দিয়েছিলাম। এইটা ছিল কোশ্চেনে মোস্ট প্রবাবলি CH3 C2H5 C ডাবল বন্ড CH2 CH, এটা ছিল না? খাতাটা বার করতো, খাতা বার করলে পেয়ে যাবি স্ট্রাকচার, এটাই ছিল। CH3 C2H5 C ডাবল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH, এটা ছিল। আচ্ছা এটার আমার কাজ কী হবে? ফার্স্টে বন্ধুকে জিজ্ঞেস করে দেয় এটার অ্যান্সার কী হবে। না ভাই, এটা আমি আমার ক্ষমতায় করব, স্ট্রাকচার করি। দেখ এখানে কি বলছে, ঠান্ডা মাথায় আঁকা শুরু করি, চাপের কিচ্ছু নেই। কে তোকে চাপ দিচ্ছে? নিজে যদি না নিস। কার্বন ডাবল বন্ড কার্বন, এটা আগে আমি আঁকি, এই পার্টটা আমি আগে এঁকে ফেলি। দেখ C ডাবল বন্ড CH2, এর সাথে আমার কি গেল CH3 আমি এঁকে ফেলেছি। এটাই ছিল তো ভাই দেখ কোশ্চেনের মধ্যে। এইবারে দেখ এদিকে তাকা, এটাই ছিল কোশ্চেনে। কি ছিল বল দেখি? এই ডাবল বন্ডের পরে CH ব্র্যাকেটে CH3। হ্যাঁ এটাই এটাই। এটা তো হয়ও না, কারণ কি বলতো, এটা কেন হয় না বাই দ্য ওয়ে, এই স্ট্রাকচারটা কেন হয় না, যেটা এঁকেছি। এই কারণে 5টা হবে, এই কারণে 5টা বন্ড হয়েছে। দেখ 2 3 আবার 2খানা হাইড্রোজেন তোকে দেওয়া হচ্ছে এই জিনিসটা। আচ্ছা এই জিনিসটা দেওয়া মানে কি, আমি তো দেখতে পাচ্ছি C ডাবল বন্ড CH তো আমার আছেই, আমি এটা আঁকলাম সিম্পলি। এই CH3টা কার সাথে লাগাবো? কার সাথে লাগাবো? তুই ভাব, এখানে CH মানে হচ্ছে বেসিক্যালি এই ছবিটা তোর কাছে দেওয়া আছে, তোকে এই পার্টটা এটা বুঝতে পেরেছিস। দেখ এই কার্বনের 2টো হাত ফাঁকা, এই কার্বনের 1টা হাত ফাঁকা। এই কার্বনের সাথে কে লাগলো? তাহলে CH লাগিয়ে দিলাম CH3। কষ্ট হলো? কোনো কষ্ট হয়নি, বুঝতে পেরেছিস? এত অবধি ক্লিয়ার? এবারে বাকি দেখ ওইদিকে আছে হচ্ছে CH3 আর C2H5। CH3 আর C2H5। এখন দেখ আমি এই হাতে
কার্বনের সাথে যদি CH3 লাগাই তাহলে এখানে আমি বুঝতে পারছি এখানে C2H5ই লাগবে, সিম্পল তো। তোকে ছবিটা এরকম দেওয়া ছিল, CH3 ব্র্যাকেটে C2H5 এরকমই তো দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে, C ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH এরকম দেওয়া ছিল, লাগালাম C2H5। আচ্ছা C2H5 মানে কি, আমি তুই ভেঙে আঁকতেই পারি C2H5, C2H5 মানে কি CH2CH3। তোর পরীক্ষাতে এই কোশ্চেন আসার চান্স খুবই কম, এত কঠিন দেবে না। আসে তো এই আলটিমেটলি দিনের শেষে অ্যাসিডালডিহাইড, মিথানল, ইথানল আর হচ্ছে অ্যাসিড, এই তো আসে দিনের শেষে। ঠিক আছে, তাহলে আমি এটাকে ভাঙলাম CH2CH3 ভাঙলাম এরকম, বুঝলি? এটা হয়েছে আমার, তার মানে আলটিমেট স্ট্রাকচার হচ্ছে এটা, বোঝা গেল? এটা হচ্ছে আমার আলটিমেট স্ট্রাকচার। কীভাবে করবো টেরা বেঁকা, যাই হোক দেখ জিনিস তো আমার সেই একই আছে, কনসেপ্ট তো আমার একই আছে। তো চল এটাকে টেরা বেঁকাটা যদি সোজা করি তাহলে এরকম হবে, এটাকে আঁকি। ওই CH3কে আঁকলাম এখানে, তারপরে দেখ আছে হচ্ছে ওর সাথে লেগে CH2, CH2 সাথে কে লেগে আছে বলতো CH, তাই তো CH না ভাই CH3, তার মানে এই C উপরে দিলাম CH3, কার্বনের সাথে কে লেগে আছে ডাবল বন্ড C এর সাথে হচ্ছে H, এই কার্বনের সাথে আবার লেগে আছে CH3। দেখ এবার একদম পুরো সোজা স্ট্রাকচার, ঠিক আছে? এই স্ট্রাকচার সিম্পল। এবার এটা কী করবো, শুরু করি। কীভাবে করবো তুই দেখ, বুঝতে পারছিস কোন দিক থেকে নাম্বারিং করবি বলতো? এর মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ আছে? অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, কিচ্ছু নেই, শুধু ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে। কী করবো শুরু করি, দেখ কোন দিক থেকে গেলে ডাবল বন্ডের পজিশন মিনিমাম হচ্ছে বলতো? ডান দিক থেকে গেলে দেখ ডাবল বন্ডের পজিশন মিনিমাম হচ্ছে, তাই তো? কারো কোনো আপত্তি আছে এটা বুঝতে? ডান দিক থেকে গেলে ডাবল বন্ডের পজিশন কত হচ্ছে বলতে? 1, এই যে ভাই 2 নাম্বারই ডাবল বন্ড শুরু হয়ে গেল, 2 3 4 5। আচ্ছা প্রশ্ন হচ্ছে আমি 2 3 4-এ কেন গেলাম না? আরে ভাই লংগেস্ট চেন তো খুঁজছি আমি, তা আমি ওদিকে কেন যাবো? লংগেস্ট চেন 4-এ তাহলে শেষ হয়ে যাবে, বুঝলি তো? লংগেস্ট চেন আমার কোনটা বেসিক্যালি দেখ, এটা নয় ভাই 4 5, লংগেস্ট চেন খুঁজে পেলাম, বুঝতে পেরেছিস? এবার তো মলিকুলার নাম লেখা হাতের খেলা। কী হবে? 3 নাম্বারে কে ঝুলছে বলতো? মিথাইল ঝুলছে, 3 নাম্বার হচ্ছে আমার কেস, তাহলে সাবস্টিটিউয়েন্ট হলো। এবার মলিকুলার নামটা বল কী হবে? আর আরেকটা কথা বলছি, তুই যদি খাতায় অ্যান্সার কখনো লিখিস না 1 মিথাইল 1 মিথাইল 1 মিথাইল, বুঝবি গ্যারান্টি দিয়ে ভুল। যারা যারা 1 মিথাইল লিখেছে আমি কিছুই দেখিনি, ফার্স্টেই কেটে দিয়েছি। 1 মিথাইল বলে কোনো IUPAC নেবেন কাছে কিচ্ছু হয় না, তার কারণ 1 মিথাইল মানে লংগেস্ট চেনের পার্ট, বুঝতে পেরেছিস? 1 নাম্বার কার্বনে মিথাইল ঝুলছে মানে কি মজার ব্যাপার নাকি? ধর আমি তোকে বললাম এই মলিকুলটার নাম কি, তুই আমাকে কী বলবি? দেখ এদিকে তাকা, কী বলবি? এখান থেকে স্টার্ট কর, 1 2, 1 মিথাইল ইথেন বলবি মলিকুলটার নাম, 1 মিথাইল ইথেন। 1 নাম্বারে কি মিথাইল ঝুলছে? আরে ভাই এটা তো আমার লংগেস্ট চেন রে, এটা তো আমার প্রোপেন। 1 মিথাইল ইথেন আবার কি? 1 মিথাইল বলে কিছু হয় না, 1 ইথাইল বলেও কিছু হয় না, বুঝলি? তাহলে মলিকুলটার নাম কি হলো? 3 মিথাইল। সাবস্টিটিউয়েন্ট দিয়ে স্টার্ট করবো, 3 মিথাইল, লংগেস্ট চেনে কটা কার্বন? 5টা, তার মানে পেন্ট, 3 মিথাইল পেন্ট। লংগেস্ট চেনে কি সব সিঙ্গেল বন্ড? না রে ভাই, 2 নম্বরে দেখ ডাবল বন্ড আছে, 3 মিথাইল পেন্ট ড্যাশ 2 ড্যাশ ইএনই, খেলা শেষ। 3 মিথাইল পেন্ট 2 ইএনই, বুঝলি? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কত নম্বর কোশ্চেন হারিয়ে গেছে? আচ্ছা খুব ভালো কথা পেয়েছি খুঁজে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, দ্য ফলোয়িং কোশ্চেন্স আর, আচ্ছা কোশ্চেন নাম্বার কতর 4? 4-এর 4 বেসিক্যালি, 4-এর 4। 4-এর 3 আর কিছু করছি না ভাই, অঙ্ক করছি না, এই অঙ্ক আমি আগের দিনই দিয়েছিলাম পরীক্ষাতে, ঠিক আছে? আচ্ছা রেজাল্ট্যান্ট গ্যাসিয়াস মিক্সচার মানে করেছিলাম, মনে আছে? রেজাল্ট্যান্ট মানে কিন্তু তোকে বলে রেজাল্ট্যান্ট, তার মানে তোকে দেখতে হবে আনরিঅ্যাক্টেন্টও কে কে পড়ে আছে, সেটাও তোকে দেখতে হবে। যাই হোক চল, কোশ্চেন নাম্বার 4-এর 4, দ্য ফলোয়িং কোশ্চেন্স আর পার্টেনিং টু দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ অ্যামোনিয়া গ্যাস ফ্রম ম্যাগনেসিয়াম নাইট্রাইড। ফার্স্ট কোশ্চেন বলেছে রাইট আ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর ইটস প্রিপারেশন। মনে আছে কোন রিয়াকশন বলতে? এটা Mg3N2 প্লাস ওয়াটার, দুখানা ছিল, অ্যালুমিনিয়াম নাইট্রাইড আর ম্যাগনেসিয়াম নাইট্রাইড থেকে অ্যামোনিয়ার প্রিপারেশন, যেটা আমরা ইউজুয়ালি ইউজ করি না। কেন করি না সেই কোশ্চেনটা ক্লাস 10-এ করেছিল, হোয়াই ইজ দ্য মেথড সেলডম ইউজ? তার কারণ দাম বেশি বলে, স্টার্টিং মেটেরিয়ালের দাম বেশি বলে, এটা খাতায় লিখেছিলাম। Mg3N2 স্টার্টিং মেটেরিয়ালের দাম বেশি বলে আমরা ইউজ করি না, ওটা লেখা আছে। আচ্ছা তারপরটা হচ্ছে হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্য গ্যাস ফর্ম? কীভাবে করবো বলতো আইডেন্টিফাই যে গ্যাসটা ফর্ম হয়েছে? ওটা আজকে আমি গ্রুপে লিখে পাঠিয়ে দিচ্ছি, একদম তুই যদি লিখতেও অসুবিধা হয় আমি লিখে পাঠিয়ে দিচ্ছি কার জন্য কী ইকুয়েশন লিখবি, বাড়ি গিয়ে খাতায় নিজের দায়িত্বে লিখে রাখবি। আর না লিখলে আর কী বলবো, ইচ্ছা, স্বাধীন দেশ স্বাধীন নাগরিক, যা ইচ্ছা তাই করবি। চল নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5-এর 1-এর এ, ব্রোঞ্জের ইউজ এসছে লাস্টের, কী লিখবি বলতো? ব্রোঞ্জের ইউজ। এটা যদি কেউ নাও পারে তুই
লিখে দিতে পারি, কী হলো অলিম্পিকে মেডেল দিতে কাজে লাগে, ঠিক আছে, ব্রোঞ্জ। হ্যাঁ ঘন্টা, হ্যাঁ যাই ছিল বলি ব্রোঞ্জ দিয়ে এইসব মূর্তি টুর্তি বানানো হয়। হ্যাঁ তারপর মমতা ব্যানার্জি এসে উদ্বোধন করে। ফিউজ মেটাল সব লিখবো, ঠিক আছে, কোনটার কি কাজ। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 5.2, ড্র দ্য ইলেকট্রন ডট স্ট্রাকচার ফর দ্য ফলোয়িং। অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন তো বইয়ের মধ্যে আছে, কিন্তু মলিকুলার নাইট্রোজেনটা কি বইয়ে আছে? আছে না N2? বার করতো। N2 আছে না বইয়ে? সিলেবাসে তোকে বলেইছি কী কী আছে, সিলেবাসের মধ্যে মেনশন করা আছে, এগুলোর বাইরে কিছু আসবে না। সিলেবাসে তোর আছে হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ে NaCl, MgCl2 আর CaO, তিনটেই আছে তো বইতে। আচ্ছা, আর কোভ্যালেন্টের মধ্যে আছে হচ্ছে H2, আছে H2, N2, O2 দাঁড়া O2 হাইড্রোজেন ক্লোরিন, না O2 দেয়নি। শোন কী কী আছে, H2 আছে, Cl2 আছে, N2 আছে, অ্যামোনিয়া আছে, তো NH3, CCl4 আছে, কার্বন টেট্রাক্লোরাইড CCl4, আর আছে হচ্ছে মিথেন। ওকে আচ্ছা, আর কোঅর্ডিনেট বন্ডের মধ্যে আছে হচ্ছে H3O+ আর NH4+, সব কটাই দেখ বইয়ের মধ্যে আছে, ঠিক আছে। তো ওয়াটার তুই পারবি করতে, জল এখানে দেখ বন্ডিংয়ের স্ট্রাকচারের মধ্যে মেনশন করেনি, আসলে তো আমি তুই পারবো। আচ্ছা HCl অ্যান্ড H2 আলাদা করে লেখা আছে, কী লেখা আছে বলছি, লেখা আছে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস বেসড অন ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি, HCl অ্যান্ড ওয়াটার ইনক্লুডিং স্ট্রাকচার। হ্যাঁ আছে HCl আর ওয়াটার ইনক্লুডিং স্ট্রাকচার, HCl অ্যান্ড H2 ইনক্লুডিং স্ট্রাকচার, দুটোই আছে বইয়ের মধ্যে আছে, দুটোই আছে, HCl আছে বইতে। ওকে চল, নেক্সট কোশ্চেন হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন, কোশ্চেন নাম্বার, আচ্ছা দেখ এরকম কোশ্চেন বাই কোশ্চেন করলে না হবে না, পরের দিন থেকে প্রচুর সময় লাগবে। এক কাজ করবো, পরের দিন থেকে শোন, বাড়ি থেকে চেষ্টা করে আসবি, দেখে আসবি, যেগুলো বুঝতে পারবি না সেগুলো আমাকে বলবি, ঠিক আছে। আজকে আর তাহলে কোশ্চেন বাই কোশ্চেন করলে ভাই প্রচুর টাইম লাগছে, কোশ্চেন বাই কোশ্চেন করা যাবে না। পরের দিন থেকে শোন, যেটা করবি হচ্ছে নতুন কিছু, আর আবার যদি থাকে আমি গ্রুপে বলে দেবো। তোদের তো পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাসে, দেরি আছে, তার আগে আমরা 10 ইয়ার্স শেষ করবো। আচ্ছা পরের দিন তুই 10 ইয়ার্সের কোনটা করে আসবি, এটা তো করেই এসছিস হয়তো, যেটা ডাউট আছে সেগুলো নিয়ে পরের দিন বসবো। আর ওই প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি রিলেটেড জিনিসগুলো পরের দিনে বসবো, যেখানে অ্যানায়ন ক্যাটায়ন আইডেন্টিফিকেশান, লেড অ্যাসিডেড পেপার কালার চেঞ্জ হয়, ওইগুলো নিয়ে পরের দিন করছি, ঠিক আছে। তো পরের দিন কিন্তু তুই 10 ইয়ার্স করে আসছিস, পরের দিনের পরীক্ষার সিলেবাস বলে দেবো। আচ্ছা দেওয়া আছে, দেওয়াই আছে, ওর মধ্যে পুরোটাই দেওয়া আছে, সবকটা চ্যাপ্টারই কভার করা আছে, ঠিক আছে। চল তাহলে দেখা হচ্ছে পরের বুধবার সন্ধ্যে 7টা। তোরা স্কুলে যাস কীভাবে, তুই হেঁটে যাস তো, বাড়ির পাশে স্কুল। আর তোর তুই কীভাবে যাস এখান থেকে, তুই কীভাবে যাস? ট্রেনে বারাসাত গিয়ে তারপর কটা টোটো? একটা। ওকে, কতক্ষণ লাগে এখান থেকে তোর স্কুলে যেতে? 1 ঘন্টা? লেখা আছে দেখবি ডিটেলস, 2023 থেকে 2018 না 17 কি বলে দিয়েছিলাম। তুই ক্লাস 11-এর অভিনবকে চিনিস? অভিনব, জ্যোতিষ্মান, তোদের স্কুলের? চল ঠিক আছে, দেখা হচ্ছে পরের দিন।